হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আশ্চর্যজনক হতে চলেছে। তার কারণ, আমাদের সুস্থ জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের শরীরে লাগে পরিমাণ মতো রক্ত। এই রক্ত কমে গেলে, অর্থাৎ হিমোগ্লোবিনে যদি রক্ত কমে যায়, তাহলে এই রক্ত শরীরে কিভাবে তৈরি করা সম্ভব, খুব তাড়াতাড়ি রক্ত কিভাবে তৈরি করা সম্ভব এবং প্রাকৃতিক উপাদানে কি কি খেলে আমাদের শরীরে খুব তাড়াতাড়ি রক্ত তৈরি হয়, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কখন খাবেন, কিভাবে খাবেন আর কিভাবে খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে রক্ত তৈরি হবে, রক্ত তৈরি করার ম্যাজিক নিয়ে আজকের আলোচনা করব। আমাদের প্রত্যেকের জানা দরকার, আমাদের শরীরের প্রতিটি কোষকে বাঁচিয়ে রাখে আমাদের মূল শক্তি লুকিয়ে আছে রক্তের মধ্যে। রক্ত শুধু শরীরের ভিতরের অক্সিজেন বহন করে না, বরং প্রতিটি অঙ্গ এবং প্রত্যঙ্গে সঠিক কাজ নিশ্চিত করে। রক্ত না থাকলে শরীরের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, এমনকি হাড়ও ঠিকঠাক মতো কাজ করতে পারে না। রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা অর্থাৎ রেড ব্লাড সেল হিমোগ্লোবিন তৈরি করে, যা শরীরকে জীবন্ত রাখে। ভারতবর্ষের অনুমানিক প্রায় 15 থেকে 20 কোটির বেশি মানুষ রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন, যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নারী ও শিশু। গর্ভবতী মায়েদের অর্ধেকের বেশি অ্যানিমিয়ায় ভুগে থাকেন। রক্ত কমে গেলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। সারাদিন ক্লান্তি লেগে থাকা, মাথা ঘোরা, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, বিশেষ করে ত্বকের রং একবারে ফ্যাকাশে হয়ে যাওয়া, চুল পড়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, অর্থাৎ শরীরের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আসলে হয় মূলত 3টি কারণে: শরীরের লৌহ বা আয়রনের অভাব, ভিটামিন B12 বা ফলিক অ্যাসিডের ঘাটতি, অতিরিক্ত রক্তক্ষরণ বা দীর্ঘস্থায়ী বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তাহলে প্রশ্ন হলো, শরীরে রক্ত বাড়াতে হলে আমাদের কি কি খেতে হবে? আসুন আমরা একে একে এই খাবারগুলো, তার উপকারিতা এবং ভিতর থেকে কি কি ভিটামিন এবং মিনারেলস রয়েছে তা আমাদের জানতে হবে। তার কারণ, এই খাবারগুলো যদি আমরা সঠিকভাবে জেনে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের রক্ত শরীরে বাড়ানো সম্ভব, অর্থাৎ অ্যানিমিয়া বা আমাদের রক্ত শূন্যতা কমানো সম্ভব। তাহলে আমরা কিভাবে খাবো, কখন খাবো, এই বিস্তারিত এই ভিডিওর মধ্যে রয়েছে। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, প্রতিদিনের ন্যায় যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি অর্থাৎ সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্বাস্থ্য ভিডিও পেতে। আশা করি আপনাদের উপকারে লাগবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জানাই সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। নম্বর 1 হলো ডালিম। ডালিমকে বলা হয় রক্ত বাড়ানোর রাজা। তার কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। আমাদের শরীরে রক্ত বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে এই ডালিম। ডালিমে থাকা ভিটামিন সি শরীরকে আয়রন শোষণে সাহায্য করে, ফলে রক্ত আমাদের শরীরে দ্রুত বাড়তে সাহায্য করে। এছাড়া ডালিমে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্ত পরিষ্কার রাখে এবং আমাদের শরীরের দুর্বলতাকে দূর করে দেয়। অর্থাৎ ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মাথা ঘুরছে বা শরীরে একদম এনার্জি নেই, সেক্ষেত্রে ডালিম মারাত্মক কার্যকরী। প্রতিদিন 1 গ্লাস ডালিমের রস বা অল্প কয়েকটা দানা খেলে অ্যানিমিয়ার সমস্যা অনেকটাই কমে যায়। আপনি যদি এটা নিয়ম করে এই প্রাকৃতিক উপাদান খান, আপনি অল্প করে হাফ বেদানা যদি খেতে পারেন প্রতিদিন খাবারের মধ্যে বা প্রতিদিন বিকালের টাইমে, তাহলে প্রচুর পরিমাণে উপকার হবে। নম্বর 2 হলো আপেল। একটা আপেল প্রতিদিন ডাক্তারকে দূরে রাখে। এই কথাটি শুধু স্বাস্থ্য নয়, রক্ত তৈরিতে সত্যি কার্যকরী। মুখের কথা নয়, এটা প্র্যাকটিক্যাল, একদম পরীক্ষিত। আপেলে আছে আয়রন, যা নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন B6 ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে,
যা শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে। আপেলের বিশেষত হলো এটি সহজে এনজাইম ক্ষমতা বাড়িয়ে দেয়, ধীরে ধীরে শরীরে রক্তের ঘাটতি পূরণ করে। আপনি যদি প্রতিদিন একটি আপেল খাওয়ার অভ্যাস করেন তাহলে শরীরে শক্তিশালী প্রচণ্ড পরিমাণে বাড়বে, রক্ত স্বল্পতা বাড়বে, অর্থাৎ অ্যানিমিয়া দূর হবে, রক্ত তৈরি হবে। নম্বর 3 হলো আঙুর বা কিশমিশ। এই আঙুর শুকনো বা কিশমিশ দুটোই রক্ত তৈরি করার জন্য মারাত্মক উপকারী। এগুলোতে আছে আয়রন, কপার, ভিটামিন এ। আয়রন সরাসরি হিমোগ্লোবিন বাড়িয়ে দেয়। কিশমিশে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং প্রাকৃতিক চিনি রয়েছে, যা আমাদের শরীরকে তাৎক্ষণিক শক্তি দিতে সাহায্য করে। অর্থাৎ আপনার যদি শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়, এই কিশমিশ বা আঙুর খেলে আপনার তৎক্ষণাৎ উপকার দেয় এবং এনার্জি বেড়ে যায়। আমাদের শরীরে রক্ত পরিষ্কার করে, অর্থাৎ রক্ত ফিল্টার করে, রক্তকে নতুন কণিকা তৈরি করতে সাহায্য করে এবং ক্লান্তি কমিয়ে দেয়। বিশেষ করে যারা দুর্বল বা রক্ত একদম কমে যাচ্ছে বা কমে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য কিশমিশ ভিজিয়ে খাওয়া খুবই কার্যকর। অর্থাৎ আপনি রাতে ভিজিয়ে দিলেন, সকালবেলা উঠে সেই কিশমিশ খেলেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে আপনার রক্ত বাড়াতে এবং শরীর দুর্বলতায় মারাত্মক কার্যকরী এই কিশমিশ। নম্বর 4 হলো পেঁপে। পেঁপে শুধু হজমের জন্য ভালো নয়, বরং রক্ত তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড এবং ভিটামিন B9, যা নতুন লোহিত কণিকা তৈরি করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। আপনি ভিটামিন সি শরীরকে আয়রন শোষণে মারাত্মক পরিমাণে সাহায্য করে, ফলে রক্ত বাড়াতে সময় লাগে না। পেঁপেতে থাকা এনজাইম শরীরের হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে, অর্থাৎ হজম শক্তি বাড়িয়ে দেয়, যার ফলে খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণে সহযোগিতা করে, শোষিত করে। নিয়মিত পাকা পেঁপে খেলে অ্যানিমিয়ার সমস্যা অনেক কমে যায়। নম্বর 5, আমলকিকে বলা হয় ভিটামিন সির ভান্ডার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, শরীরকে আয়রন শোষণে সাহায্য করে, ফলে খুব দ্রুত নতুন রক্ত তৈরি হয়। আমলকি শুধু রক্ত বাড়ায় না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এছাড়া আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখে, রক্তকে পরিষ্কার রাখে, অর্থাৎ আমাদের রক্ত ফিল্টার করতেও সাহায্য করে। প্রতিদিন আমলকি খেলে শরীর শক্তিশালী হয় এবং অ্যামোনিয়া থেকে মুক্তি পাওয়া যায়। নম্বর 6 হলো তরমুজ, অর্থাৎ ওয়াটারমেলন। তরমুজ গ্রীষ্মকালে রক্ত বাড়ানোর সেরা ফল। এতে আছে আয়রন, ভিটামিন সি, যা একসাথে কাজ করে এবং রক্ত তৈরি করে। প্রচুর পরিমাণে পানি থাকার কারণে শরীরে হাইড্রেট রাখে, যা ক্লান্তি কমায়। এছাড়াও তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন, অর্থাৎ রক্ত পরিষ্কার রাখে। প্রতিদিন যদি তরমুজ খাওয়া যায়, শরীর যেমনি ঠান্ডা থাকে তেমনি আমাদের শরীরে রক্ত, অর্থাৎ অ্যানিমিয়া কমকে আস্তে আস্তে রক্ত তৈরি করতেও সাহায্য করে এই তরমুজ। নম্বর 7 হলো পালং শাক। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এছাড়া এতে ভিটামিন সি, ফলিক অ্যাসিড থাকে, যা রক্ত তৈরিতে আরও দ্রুত কাজ করে। নিয়মিত পালং শাক খেলে অ্যানিমিয়ার হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং নিয়মিত যদি আপনি পালং শাক খেতে পারেন আপনার প্রচুর পরিমাণে রক্ত তৈরি হবে। নম্বর 8, লাল শাক। এই লাল শাকে থাকে আয়রন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড। এটি শুধু রক্ত বাড়ায় না, বরং শরীরকে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী করে। আমাদের যাদের শরীর প্রচণ্ড দুর্বল হয়ে রয়েছে, এই লাল শাক আমাদের শরীরের দুর্বলকে কাটিয়ে দিয়ে নতুন করে অ্যানিমিয়া কমানোর জন্য লাল শাক মারাত্মক কার্যকরী রূপ ধারণ করে। এবং এই লাল শাক যদি আমরা নিয়মিত খাওয়ার অভ্যাস করি, নিয়মিত খাই এই প্রাকৃতিক উপাদান, তাহলে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে রক্ত বাড়াতেও সাহায্য করে। নম্বর 9, খেজুর। খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B6 রয়েছে এর মধ্যে। এগুলো রক্ত বাড়াতে, রক্ত তৈরি করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে প্রাকৃতিক চিনি,
যা শরীরের শক্তি যোগায়। আপনার শরীর একদম দুর্বল, আপনি কোনো কাজ করতে আপনার অবহেলা লাগে। আপনি প্রতিদিন কয়েকটা খেজুর খেলে শরীরের শক্তি এবং রক্ত দুটি বাড়বে, শরীরে এনার্জি লস কমে যাবে, শরীর একদম তাজা ফুলের মতো হয়ে উঠবে। তাই আমাদের নিয়মিত খেজুর খাওয়া অভ্যাস করতে হবে। বেশ কয়েকটি, আপনি 2 থেকে 3টি খেজুর খাওয়ার প্রতিনিয়ত অভ্যাস করুন। দেখবেন আপনার শরীরে এনার্জিও বাড়বে, রক্ত প্রচুর পরিমাণে তৈরি করতে সাহায্য করবে। নম্বর 10, ডিম। আমরা প্রত্যেকেই খাই, কিন্তু নিয়ম করে খাই না। ডিমে আছে আয়রন, প্রোটিন এবং ভিটামিন B12। এগুলো রক্তকণিকা তৈরি এবং হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে। আপনাদের প্রতিদিন একটি করে ডিম খেতে হবে। আমরা কি করি, একদিন ডিম খাই, সপ্তাহে একদিন খাই, অথবা একদিন 2 দিন পরে পরে খাই। যদি আমরা এটা প্রতিদিন অভ্যাসে রাখি বা প্রতিদিন ডায়েটে রাখি, তাহলে কিন্তু রক্ত স্বল্পতা ধীরে ধীরে কমতে থাকবে। রক্ত কমে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে, তাই খাবারের মধ্যে থেকেই রক্ত তৈরির উপাদানগুলো নিতে হবে। ডালিম, আপেল, আমলকি, কিশমিশ, তরমুজ, কমলা, কলা, পেয়ারা, খেজুর, এই ফলগুলি নিয়মিত খেলে শরীরে রক্ত বাড়বে, হিমোগ্লোবিন স্বাভাবিক থাকবে এবং অ্যানিমিয়ার মতো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। মনে রাখবেন, ফলের সাথে সাথে সুষম খাবার, পরিমিত ঘুম ও রক্ত তৈরিতে সমানভাবে জরুরি। তাই সবসময় সচেতন থাকা, নিজের শরীরকে ডায়েট কন্ট্রোল করা, নিজের শরীরকে নিজেকে যত্ন নেওয়া, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। শেষ কথায় বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। থ্যাংক ইউ সকলকে।